9,300 টাকা দিয়ে একজন শিক্ষক কিভাবে জীবনযাপন করবে? আমরা গোটা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। 3,000 টাকা না দিতে পারে এই রাষ্ট্র দেউলিয়া হয়ে যাক, আমাদের কোনো আপত্তি নাই। আমরা কোনো অবস্থাতেই আমাদের শ্রেণী কার্যক্রমে ফিরব না। আমরা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করব না। শান্তিপূর্ণভাবে প্রয়োজনে আমরা অনশন করতে করতে এখানে মরে যাব শহীদ মিনারে, কিন্তু আমাদের লাশগুলো বাড়িতে যাবে। যে রাষ্ট্র 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের ডাল ভাতের ব্যবস্থা করতে পারে না, এই রাষ্ট্রের উচিত এই শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে সবাইকে ছুটি দিয়ে দেওয়া। আমরা সিএনজি চালাইয়া, রিক্সা চালাইয়া, দিন মজুরের কাজ করে, কৃষি কাজ করে আমাদের বাচ্চাদেরকে নিয়ে জীবনযাপন করব। থেকে অব্যাহতভাবে সমর্থন দিবেন। সকলকে সালাম জানিয়ে দেশবাসীর কাছে আমাদের এই বিপন্ন শিক্ষকদের জন্য বড় দোয়া আছি। আমরা আমাদের আজকে শেষ করছি। আমার এক শিক্ষক কালকে স্ট্রোক করেছে, তাকে উত্তরাতে কালকে আমরা দেখতে গিয়েছি। আমাদের কষ্ট সরকার আমাদের কষ্ট বিবেচনায় নিতে চায় না, আমাদেরকে বাস্তবায়ন করে শহীদ মিনার মেনে ফেলেন। আমরা এখান থেকে যাব না, আমাদের লাশ যাবে। সকলকে ধন্যবাদ। আমাদের মাত্র 1,000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় আর 500 টাকা চিকিৎসা ভাতা। এটা দেখে বস্তিতে থাকা সম্ভব? এটা রাষ্ট্রের বোঝা উচিত যে 1,000 টাকা বাড়ি ভাড়া দিয়ে একটা অনার্স মাস্টার শিক্ষিত মানুষ সে কিভাবে 1,000 টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকবে? আর এখন নিয়োগ হচ্ছে 400-500 কিলো দূরে, কিভাবে তারা জীবনযাপন করবে? আর 500 টাকা মেডিকেল ভাতা সামান্য। আমরা এখানে আমাদের যে প্রস্তাব, আমরা সামান্য প্রস্তাব দিয়েছি, এটা তো রাষ্ট্রের জন্য আহামরি কিছু না। এটা সকল রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন আমাদেরকে বলছে। 9,300 টাকা দিয়ে আপনারা বলেন একজন শিক্ষক, তার মা বাবা, তার 2-1টা বাচ্চা থাকে, তার স্ত্রী থাকে, 6 জন মানুষ নিয়ে 9,300 টাকা দিয়ে একজন শিক্ষক কিভাবে জীবনযাপন করবে? আমরা গোটা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা সিদ্ধান্ত আমরা শহীদ মিনারকে আলোচনা করে জানাবো। একজন শিক্ষক নেতা ডক্টর সেলিম ভুঁইয়া তিনি অভিযোগ করেছেন যে আপনাদের আন্দোলনের সঙ্গে তাদের একাত্মতা আছে এবং আরো বেশি কিছু দাবিও তিনি করেছেন। একই সঙ্গে অভিযোগ করেছেন যে আপনাদের আন্দোলনে আওয়ামী লীগ অর্থায়ন করছে। এই বিষয়ে আপনাদের বক্তব্য? আমি সবার সামনে একেবারেই খোলাখুলি বলছি, আমরা কোনো শিক্ষকের কাছ থেকে একটি পয়সাও নেই না। আমাদের সারাদিনে খরচ হচ্ছে, আমাদের শুধু মাইক ভাড়াটা 1800 টাকা লাগে। এই মাইক ভাড়াটা এটা আমাদের যে 6টা সংগঠন আছে আমরা নিজেদের পকেট থেকে দেই, এর বাইরে আমাদের আর কোনো খরচ নেই। শিক্ষকরা নিজেদের ভাড়া দিয়ে আসে, নিজেরা খায়, রুটি কলা খেয়ে থাকে। এটা আপনারা সাংবাদিকরা সবাই দেখতেছেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, সরকারের সকল গোয়েন্দা সংস্থা সারাক্ষণ আমাদেরকে নজরদারিতে রেখেছে। যদি বিন্দুমাত্র কোনো রকমের কারো কাছ থেকে অর্থ নেয়ার কোনো রকমের প্রমাণ তারা পেয়ে থাকে, আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি আপনারা এটা প্রকাশ করেন এবং আইন অনুযায়ী যেই শাস্তির ব্যবস্থা করা দরকার আমাদের জন্য করেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। আমি আবার পরিষ্কার করছি, আমরা কারো কাছ থেকে একটি পয়সাও চেয়ে নেইনি। কোনো রকম কোনো রাজনৈতিক দলের কাছ থেকে একটি পয়সাও আমরা নেইনি। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে যাচ্ছি আমাদের এই আন্দোলনের সমর্থন আদায়ের জন্য। আমরা এনসিপির কাছে গিয়েছি তাদের সমর্থন আদায়ের জন্য। হাসনাত আবদুল্লাহ সে কয়েকবার এসেছেন রাতে 3টার সময় খোঁজ নেওয়ার জন্য। আমরা জামাতের সাথে মিটিং করেছি আমাদেরকে সহযোগিতা করার জন্য, কিন্তু আর্থিক সহযোগিতা কারো কাছ থেকে 1 পয়সা নিয়েছি, কেউ আমাদেরকে দিয়েছে যদি কেউ প্রকাশ করতে পারে, রাষ্ট্র এটা প্রকাশ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য রাষ্ট্রের প্রতি আমরা অনুরোধ করছি।